সবজি হচ্ছে সুস্বাস্থ্যের একটা উপকরণ। কারণ হচ্ছে সবজি যদি আপনি যত বেশি সবজি খাবেন তত বেশি আপনার জন্য উপকারী। কারণ হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে পানিও থাকে, ফাইবার থাকে, কত কিছু যে ভিটামিনে সমৃদ্ধ এই সবজি। হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আমি সীমা। আজকে আপনাদের সামনে একটা নতুন সবজি, জানি এটা সবাই রান্না করেন, তারপরে একটু নতুনভাবে রান্না করেছি আমি। দেখেন কেমন লাগে রান্নাটা। আসলে এখন যেহেতু চাল কুমড়ার মৌসুম, এই জন্য আমি একটু চাল কুমড়াটা ভিন্ন টাইপের রান্না করলাম। আশা করি ভালো লাগবে খেতে এবং টেস্টও হয়েছে খাবারটা। আজকে রান্না করেছি আমি, যেহেতু অফিস থেকে এসে প্রতিদিন মাছ মাংস সবসময় থেকে যায়, তো মাঝে মাঝে মনে হয় আজকে যদি একটু সবজি থাকতো। কারণ হচ্ছে প্রতিদিন আমার ভাজি কিংবা সবজি থাকেই, তারপর একটু এক্সেপশনাল সবজি খেতে মাঝে মাঝে ইচ্ছে হয়। আজকে দারুণ একটা চাল কুমড়ো ছিল, চালে মানে বাহানে মাচানে ধরা চাল কুমড়া। সেই চাল কুমড়াটা আমি আজকে কিন্তু দারুণ করে রান্না করলাম। সেই রান্নাটা হচ্ছে মসুরের ডাল দিয়ে চাল কুমড়া। দেখেন একটু অনেকেই মটরের ডাল দিয়ে চাল কুমড়া করেন, মাছের সাথে চাল কুমড়া ভাজি, ইলিশ মাছের মাথা দিয়ে অনেক সময় চাল কুমড়া ঘন্টটা অনেক বেশি মজার হয়। আমি করলাম হচ্ছে মসুরের ডাল দিয়ে, একটু ভিন্ন রকম। আমার মনে হয় টেস্ট অনেক হবে। যারা হচ্ছে সবজি খেতে পছন্দ করেন, অর্থাৎ সবজি লাভার, তাদের জন্য ভিন্ন ভিন্ন রেসিপি মাঝে মাঝে আমি দেওয়ার চেষ্টা করি। সেরকম আজকে দিলাম আমি মসুরের ডালটা প্রথমে কষিয়ে নিয়েছি, তেলের উপরে ফোড়ন দিয়েছি এবং একটু পেঁয়াজ দিয়েছি, আর সাথে ছিল আদা রসুন পেস্ট। আর লাস্টে নামানোর সময় ছিল একটু হালকা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। খুব মনে পড়ে মায়ের হাতে রান্নার কথা, কারণ মা যখন ইলিশ মাছের মাথা দিয়ে এই সিজনে চাল কুমড়া বাহান থেকে মাচান থেকে চাল কুমড়া কেটে নিয়ে একদম টাটকা সবজির সাথে রান্না করতো, নোনা ইলিশের মাথা দিয়ে, পদ্মার ইলিশ, টাটকা ইলিশ লবণ দিয়ে রাখতো, কী যে মজা লাগতো খেতে, অনেক স্বাদ লাগতো। আবার হচ্ছে সেই রান্নাটা কিন্তু আমি রান্না করি, সে রান্না আমার সেই মায়ের হাতের রান্নার মতো কখনোই টেস্ট হয় না। তবে এটা সত্য কথা যে আমার ভাইয়ের বউরা কিন্তু বেশ ভালোই রান্না করে। বিশেষ করে বড় ভাইয়ের বউটা মায়ের হাতের রান্নার মতোই কিছুটা ঝাল লবণ একটু চড়া করে রান্না করে। মেজোটাও ভালো রান্না করে, বাট হচ্ছে ওদের রান্নাটাও খারাপ না। তবে মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্নাই। সবাই বলে আমার হাতের রান্না নাকি অনেক টেস্ট, কিন্তু আমার মনে হয় মানুষের হাতের রান্নাই আমার কাছে বেশি টেস্ট লাগে। মাঝে মাঝে রুচির পরিবর্তনের দরকার হয়। এই জন্য আমার যেভাবে রান্না করে দিক, আমার মনে হয় ওইটাই বেশি টেস্ট হয় আমার হাতের রান্নার থেকে। আমার হাতের রান্না আবার আমার শ্বশুরবাড়ির লোকজন যারা খেয়েছেন তারাই পছন্দ করে। আমি জানি না আমার হাতের রান্না কেমন হয়, তবে মায়ের কথা কিন্তু খুব মনে পড়ে। আমার বাবা মায়ের হাতের রান্না খুব পছন্দ করতো। তো যাই হোক, মার এখন বয়স হয়ে গেছে, মা রান্না করার মতো অবস্থায় নাই, মা রান্না করাও সম্ভব না মায়ের পক্ষে। অতএব বাবার বাড়িতে যখন যাই, বাবা নাই, মা রান্না করার মতো একেবারেই সেই পর্যায়ে নাই। ভাইয়ের বউদের হাতে রান্না খেতে হয় যদিও, তারপরে ওদের হাতে রান্না বেশ ভালো লাগে। যদিও আমি এটা মিথ্যা বলবো না, আসলেই তারা ভালো রান্না করে। দেখা যাচ্ছে আমি যে আইটেমটা ভালো রান্না করি, ওরা সেটা দেখা যাচ্ছে যে একটু কম, আবার ওরা যেটা ভালো রান্না করে আমি আবার সেটা সেদিক থেকে কম। তবে চেষ্টা করি সবাইকে রান্না করে খাওয়ানোর জন্য। আমার আবার খুব নেশা আছে জানেন, সেটা হচ্ছে আমি রান্না করে মানুষকে খাওয়াতে পছন্দ করি। অলমোস্ট আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে গিয়েছে। আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু শেষ। আমার রান্নাটা এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আমি ফিনিশিং আনবো। আর দেখেন আমি একটু জল দিয়ে ভালো মতোই করেছি। এই তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক টেস্ট লাগবে এবং তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে। মেবি এটা রুটি অথবা গরম ভাতের সাথেও খুব মজা লাগবে। যারা রুটি খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা আইটেম। রাত্রে, বিশেষ করে রাত্রের জন্য বা সকালের জন্য খুব মজা লাগবে এটা খেতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।